আজকে আমরা 4টা সেন্টেন্স স্ট্রাকচার দেখব। তো অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন কেন সাবস্ক্রাইব করবেন? আপনি যদি ইংলিশে কথা বলতে চান, ইংলিশে লেখা বুঝতে চান এবং অর্থটা বুঝতে চান এবং কেউ কিছু বললে যেন শুনে বুঝতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলেন আজকে আমরা 4টা সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে জেনে নিই। আই হ্যাভ মানে হচ্ছে আমার কিছু আছে। আই হ্যাভ আমার কি আছে? ধরো আমার একটা কম্পিউটার আছে। আই হ্যাভ এ কম্পিউটার। আই হ্যাভ এ কম্পিউটার। আমার কি আছে? কম্পিউটার আছে। আই হ্যাভ এ কম্পিউটার। এবার ধরো আমার একটা আইফোন আছে। আই হ্যাভ অ্যান আইফোন। অ্যান কেন হলো আমরা সবাই জানি। আইফোন প্রথম অক্ষর হচ্ছে আই। আই একটা ভাওয়েল, ভাওয়েলের পূর্বে এন বসে, এ না বসে এন বসে। আই হ্যাভ অ্যান আইফোন, আমার একটা আইফোন আছে। এবার যদি বলি যে আমার কালকে একটা এক্সাম আছে। আই হ্যাভ অ্যান এক্সাম টুমোরো। আই হ্যাভ অ্যান এক্সাম টুমোরো। আমার আগামীকাল একটা এক্সাম আছে। আই হ্যাভ অ্যান এক্সাম টুমোরো। এটা আই হ্যাভ মানে তো আমার কিছু আছে, তাই না? তো এবার আই হ্যাভ টু মানে কি? আই হ্যাভ টু মানে হচ্ছে আমার কিছু করতে হবে। আই হ্যাভ মানে আমার কিছু একটা আছে। আই হ্যাভ টু মানে আমার কিছু করতে হবে। কি করতে হবে? আমার পড়াশোনা করতে হবে। আই হ্যাভ টু স্টাডি। তারপর হচ্ছে আই হ্যাভ টু পাস ইন দ্য এক্সাম। আমাকে পরীক্ষায় পাস করতে হবে। আই হ্যাভ টু পাস দ্য এক্সাম। আই হ্যাভ টু স্টাডি। আই হ্যাভ টু পাস দ্য এক্সাম। তারপর যদি বলি ইট ইজ। ইট ইজ ব্যবহার করা হয় এটা মূলত জেনারেল সেন্সে কিছু একটা বুঝাইতে। জেনারেল সেন্সে আমরা অনেক কিছু বুঝাই না, যেমন আজকে অনেক গরম, আজকে অনেক ঠান্ডা। ইট ইজ ভেরি হট টুডে। ইট ইজ ভেরি হট টুডে, আজকে অনেক গরম। ইট ইজ ভেরি কোল্ড টুডে, আজকে অনেক ঠান্ডা। এটাকে অন্যভাবে বলা যায় টুডে ইজ ভেরি হট, টুডে ইজ ভেরি কোল্ড, এভাবে বলা যায়। বাট এটাকে এমনও বলা যায় ইট ইজ ভেরি হট টুডে। আর দেয়ার ইজ মানে হচ্ছে জেনারেল সেন্সে কিছু একটা আছে বুঝাইতে। যে জেনারেল সেন্সে কিছু একটা আছে এরকম, যেমন দেয়ার ইজ এ প্রবলেম, এখানে এই সমস্যাটা, এখানে এই সমস্যাটা, দেয়ার ইজ এ প্রবলেম। জেনারেল সেন্সে কিছু বুঝাইতে দেয়ার ইজ ব্যবহার করা হয়। দেয়ার ইজ এ টল বয় ইন আওয়ার ক্লাস। আমাদের ক্লাসের মধ্যে একটা অনেক মানে লম্বা একটা ছেলে আছে আমাদের ক্লাসে। তো এরকম জেনারেল কেসে বা জেনারেল সেন্সে আমরা কিছু একটা যদি বুঝাইতে চাই, যে কিছু একটা আছে বুঝাইতে চাই, তাহলে আমরা এই দেয়ার ইজকে ব্যবহার করতে পারি। দেয়ার ইজ এ টল বয় ইন আওয়ার ক্লাস। দেয়ার ইজ এ প্রবলেম। এরকম অনেক অনেক সেন্টেন্স আছে। সবগুলো তো আর দিতে পারবো না, তোমরা বাকিগুলা নিজে নিজে চিন্তা করে বের করতে হবে। তো আমি জাস্ট স্ট্রাকচারটা বোঝানোর জন্য এই উদাহরণগুলো টানছি। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটা লাইক দিলে আমি খুবই মানে কি বলে এটা আত্মবিশ্বাস পাই যে না, আমার ভিডিওগুলো আসলে মানুষের উপকার আসতেছে। এরকম কষ্ট করে ভিডিওগুলা একটু নোট করে করে ভিডিওগুলো দেই, সমস্যা কি, তাই না? তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।